বিজেপি থেকে তৃণমূলে পা বাড়িয়ে আরও ৮ জন বিধায়ক। গতকাল আমরা খবর করেছি তাপসী মণ্ডল বিজেপি থেকে তৃণমূলে জয়েন করেছেন। এবার কারা কারা আছে সেই লাইনে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কোন অঞ্চলের নেতা সেটাও বলবো। পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত তথ্য আমরা তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি। তো যেটা বলছিলাম, ভাঙন প্রয়াণ ইস্তফায় হাতছাড়া 12 বিধায়ক, পদ্মবনে কাঁটা হয়ে আছেন আরো 8 জন। বিজেপিতে বাড়ছে স্নায়ুর চাপ। ছিলেন 77 জন বিধায়ক, কিন্তু তাদের মধ্যে 2 জন সাংসদ থাকা অবস্থায় বিধানসভা নির্বাচনে জেতেন। রাজ্যে বিজেপি সরকার হচ্ছে না বুঝেই বিধায়ক পদে ইস্তফা দেন। গোড়াতেই সংখ্যা নেমে গিয়েছিল 75। এরপরেও দফায় দফায় দল ছেড়েছেন আরো 8 বিধায়ক। প্রয়াত একজন, আরো একজন ইস্তফা দিয়েছেন 2024 সালে লোকসভা ভোটে সাংসদ নির্বাচিত হয়ে। প্রয়াণ বা ইস্তফাজনিত উপনির্বাচনগুলির একটিতেও বিজেপি জেতেনি। বিধায়ক সংখ্যা এখন নেমে দাঁড়িয়েছে মাত্র 65-তে। কিন্তু তাদের নিয়েও কি বিজেপি নিশ্চিন্ত? পদ্মশিবির সূত্রের খবর, দলকে ভাবনায় রেখেছে আরো 8 জনের গতিবিধি। সোমবার হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। একে পরিষদীয় দলে ভাঙন, তাই আবার তাপসী পরিষদীয় দলের প্রধান শুভেন্দু অধিকারী জেলার বিধায়ক। উচ্ছ্বসিত তৃণমূল দাবি করেছে ভাঙন শুভেন্দুর দুর্গে, কিন্তু অস্বস্তির কাঁটা তার বাইরেও রয়েছে। তার আবাস রয়েছে উত্তরবঙ্গে, রয়েছে রাঢ়বঙ্গে, রয়েছে মতুয়া অঞ্চলেও। উত্তরবঙ্গের এক বিজেপি বিধায়ক গত কয়েক বছর ধরে প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলছেন। তিনি কার্শিয়াংয়ের বিষ্ণুপ্রসাদ শর্মা। ভোটের আগে বিজেপি পাহাড়ের জন্য বিশেষ মর্যাদার প্রতিশ্রুতি দিয়েছিল বলে বিষ্ণুপ্রসাদের দাবি। শুধু বিশেষ মর্যাদা নয়, পাহাড়কে বাংলা থেকে আলাদা করে পৃথক রাজ্য তৈরি করা উচিত বলেও তিনি মনে করেন। তা নিয়ে বারবার তিনি প্রকাশ্য মন্তব্য করেছেন। দল সেসব বক্তব্য অনুমোদন না করায় বিষ্ণুপ্রসাদ দলের বিরুদ্ধেও তোপ দেখেছেন। প্রয়োজনে দল ছাড়ার ইঙ্গিতও তিনি দিয়েছেন বিজেপি নেতৃত্বের সঙ্গে কার্শিয়াংয়ের বিধায়কের বোঝাপড়ার তলানিতে। তবে তিনি তৃণমূলে যাবেন কিনা তা নিশ্চিত নয়, কারণ তৃণমূল পৃথক রাজ্যের দাবি মানে না। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে তিনি আবার ফেরেন। তবে সৌমেনের আসল আনুগত্য বিজেপির প্রতি না, কোচবিহারের রাজবংশী নেতা অনন্ত মহারাজের প্রতি। তা নিয়ে জল্পনা রয়েছে। বিজেপির একাংশ দাবি করছে অনন্ত মহারাজের সুপারিশেই 2011 সালে কালিয়াগঞ্জে সৌমেন টিকিট পায়। অনন্ত বিজেপির প্রতি রুষ্ট হলে সৌমেন তৃণমূলে চলে যান। আবার বিজেপি অনন্তকে রাজ্যসভায় পাঠালেই সৌমেন ফিরে আসেন। ইদানিং আবার অনন্ত বিজেপি টানাপোড়েনের আভাস মিলছে। সৌমেনও সেই টানাপোড়েনের শরিক হবেন কিনা তার নজরে রাখছে বিজেপি। বাদ নেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলাও। দক্ষিণ দিনাজপুরের বিজেপিতে আপাত দৃষ্টিতে শান্তি কল্যাণের আবহ, কিন্তু নবনির্বাচিত মণ্ডল সভাপতিদের তালিকা ঘোষিত হবার পর জেলার এক বিজেপি বিধায়ক দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন। পরবর্তী বিধানসভা নির্বাচনে তাকে হারানোর চক্রান্ত হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করছেন। এই বিধায়ক তৃণমূলে যেতে পারেন বলে বছরখানেক আগে থেকেই জল্পনা তৈরি হয়েছিল। এখন তিনি হারানোর ষড়যন্ত্র জাতীয় কথাবার্তা বলতে শুরু করায় আবার অস্বস্তি শুরু হয়েছে দলের অন্দরেই। রাজ্যের যে 2 জেলায় মতুয়া ভোট সবচেয়ে বেশি, সেই নদিয়া এবং উত্তর 24 পরগনাতেও কয়েকজন বিজেপি বিধায়ক নেতৃত্বকে অনেক দিন ধরে চাপে রেখেছেন। এদের মধ্যে 3 জনকে নিয়ে লোকসভা নির্বাচনের আগে বিজেপির স্নায়ুর চাপ বেড়েছিল। তাদের মধ্যে 2 জনকে লোকসভা নির্বাচনের টিকিট দিয়ে কোনো ক্রমে দলবদল ঠেকানো হয় বলে বিজেপির সূত্রের খবর। 2 জনেই সেদিন হেরে গিয়েছিলেন, কিন্তু ভোটের আগে তারা দল ছেড়ে চলে গেলে সেই ধাক্কায় বিজেপি আরও 2টি আসন হারাতে পারত বলে দলের একাংশ মনে করেন। লোকসভা ভোটের টিকিটের বিনিময়ে সেটা অন্তত সামলে দেওয়া গিয়েছিল। ওই অঞ্চলেরই আর এক বিধায়ক দিন 2-এর জন্য নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। তার পরিবারও ওই এলাকার রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী, কিন্তু পরিবারের অবস্থানের উল্টো পথে হেঁটে তিনি তৃণমূলের দিকে পা বাড়িয়েছেন বলে লোকসভা নির্বাচনের সময় রটে গিয়েছিল। সেই সম্ভাবনা সামলাতে এক ওজনদার নেতাকে হস্তক্ষেপ করতে হয়। রাঢ়বঙ্গ ঘেঁষা এলাকা থেকেও জনা 2-এক বিধায়কের বেসুরো নিয়ে বিজেপির অন্দরে চর্চা চলছে। একজন হুগলি বাঁকুড়া সীমানা এলাকার নেতা, আগে বামপন্থী দলের বিধায়ক ছিলেন। অন্যজন আরও দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে নির্বাচিত, খ্যাতনামী তকমাধারী। প্রথমজন বিভিন্ন আলাপচারিতা ইদানিং বলছেন বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস কোনো দলই খারাপ নয়, দল কখনো খারাপ হয়, দলের কিছু লোক খারাপ হতে পারে। অন্যজন গোড়া থেকেই বিজেপিতে অতৃপ্ত। 3 স্তরের নির্বাচনে দল তাকে লড়িয়েছে, 2টি স্তরে জিতেওছেন, কিন্তু নেতৃত্বের সঙ্গে সম্পর্কের সমীকরণ একদমই ভালো নয়। সেই জেলার সবচেয়ে বড় বিজেপি নেতার সঙ্গে তার সম্পর্ক আদায় কাঁচকলায় বলেই সকলে জানেন।
আড়ালে আবডালে তাকে বিরূপ মন্তব্য করতেও শোনা গিয়েছে। প্রসঙ্গত এই বিধায়ককে নিয়ে আগেও দলবদলের জল্পনা ছড়িয়েছিল। বিজেপি এখন থেকে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চাইছে, কিন্তু তাতে প্রথমেই ধাক্কা লেগেছে হলদিয়া তাপসীর দলত্যাগে। সেই আবহেই ওই 8 বিধায়ককে নিয়ে খানিক চাপে রয়েছে বিজেপি। তাদের গতিবিধিতেও তাই নজর রাখা হচ্ছে।